ওই যে ভাই চলে এসছে। সব ভালো আছিস তো? আরে ভাই, যে আরে কাজ চলছে, ভালো থাকবো না মানে? কিরে বন্ধন, কলকাতা যে বিল্ডিং এর কাজটা দিয়েছিলাম ঠিকঠাক চলছে তো? হ্যাঁ ভাই, কাজ ঠিকঠাক চলছে একবারে। আরে বন্ধন, ঠিকঠাক কাজ করলে হবে না, 1 মাসের মধ্যে কমপ্লিট চাই। সিএম উপর থেকে খুব চাপ দিচ্ছে, 1 মাসের মধ্যে কমপ্লিট চাই। হ্যাঁ ঠিক আছে ভাই, 1 মাসের মধ্যে কাজটা কমপ্লিট করে দেবো। কিরে নিকেশ, সেদিকে তোকে কাজটা দিয়েছিলাম, তো খবরটা কি কাজের? ভাই ডালটা তো লালবাগে পাচার করে দিয়েছিলাম, কিন্তু পেমেন্ট বলছে সন্ধ্যার সময় দিবে। বলে তো চিন্তা করতে হবে না, ওর সঙ্গে আমার আলাদা সম্পর্ক আছে, ওর টাকা নিয়ে আমার কোনো অসুবিধা নাই, ও ঠিক দিয়ে দিবে আমাকে। আরে সুমন, মুম্বাইতে একটা বড় ডিল এসছে, তুই ঠিকঠাক মালটা পাচার করতে পারবি তো? আরে ভাই, তোমার জন্য আমার জান হাজির, ওইসব তোমার বাহাতের খেয়ে কোনো প্রবলেমই হবে না। আরে সুমন, আমি জানি কাজটা তুই পারবি, তাই না তোকেই দেওয়া কাজটা। শোন, মালটা নিয়ে বেরিয়ে পড় তাড়াতাড়ি, দেরি হচ্ছে, চলে যা। ঠিক আছে ভাই, চলো। আরে সুমন, চলে তো যাচ্ছিস, তো মালের ব্যাগটা কে নিয়ে যাবে? আরে ভাই, মালের ব্যাগটার কথা তো আমি ভুলে গেছি। আরে বদন, দাঁড়িয়ে কি দেখছিস, ঘর থেকে মালটা নিয়ে এনে দে সুমনকে। ঠিক আছে ভাই, যাচ্ছি। হ্যালো ভাই। আরে তুই ব্যাগটা আমাকে কেন দিছিস? সুমনকে দে, সব কথা বলে দাও নিবি। আরে ভাই, ভুল হয়ে গেছে, ঠিক আছে। হ্যালো সুমন, বল। আর সুমন, 2 কোটি টাকার মাল আছে, দেখে শুনে নিয়ে যাস। আরে ভাই, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি স্থিতিতে ঘুমান তো। না ঠিক আছে, ঘুমাচ্ছি আমি। মাল সব ঠিকঠাক আছে, বেশি দেরি করলে হবে না, বেরিয়ে পড়ি। আরে যা, এটা তো ভেবেই দেখিনি। সুমন যে রাস্তা দিয়ে যাচ্ছে, ওই রাস্তা তো চেকিং চলছে পুলিশের। না, সুমনকে এখনই ফোন করি। হ্যালো সুমন। হ্যাঁ ভাই, বলো। বলছি যে তুই যে রাস্তায় যাচ্ছিস না, হ্যাঁ। ওই রাস্তায় পুলিশের চেকিং চলছে। তাই নাকি? হ্যাঁ, তো ভালো করে সেফটি নিয়ে যাস নিজে। আরে ভাই, তোমাকে টেনশন নিতে হবে না, আমি আছি তো। ও ঠিক আছে। হ্যাঁ ভাই, রাখছি। ওরে চারদিকে ফলো রাখি। এই শুন, আজকে একটাও গাড়ি যদি না পাস হয়, আর টুকু মহল থেকে খবর আছে, কারণ ড্রাগস পাচারের অত্যাচার বেড়েছে। যা ঠিক করে চেক করি। ঠিক আছে স্যার। হ্যাঁ ভাই, বলো। ও ঠিক আছে, তোমার কোনো টেনশন নিতে হবে না, আমি আছি তো। ও ঠিক আছে, রাখছি। ওই একজন আসছে, ওকে ধর, কেউ কে ছাড়বি না, সবকে চেকিং কর। ওই দাঁড়াও। স্যার কি হয়েছে এখানে স্যার? আমি তো কিছু করিনি, আমি তো সবজি কিনে বাজার থেকে আসছি স্যার। ওই কি আছে ব্যাগে থাকতো? স্যার দেখুন, এখানে সবজি আছে। স্যার ব্যাগে তো কিছু নয়, শুধু সবজি আছে। ঠিক আছে তাহলে ছেড়ে দে। যা যা যা। ঠিক আছে স্যার। পুলিশে কিভাবে আমাকে ধরছে তাই দেখছি। পুলিশ কি চালাক, তার থেকে দ্বিগুণ আমি চালাক। পুলিশে কিভাবে ধরছে তাই দিচ্ছি না। স্যার আজ মনে হয় আর কেউ আসবে না রাত্রিতে, তখন থানায় ফিরে যাবে। ঠিকই তো বলছিস, সময় না এলো, চ থানায়।
স্যার ওই লোকের একটা ভিখারি আসছে, ওকে কি ধরবো? ভিখারিটাকে চেক করবি বলছিস? যা লাস্টের মতো ওকে চেক কর, দেখছ থানায়। ঠিক আছে স্যার। চাচা শেষ বয়সে কোথায়? আরে মধু, কি বলবো তোমাকে, তোমার চাচি শেষ বয়সে মারা গেছে, প্রায় 3 বছর হয়ে গেছে। রান্না বান্নার একটা লোক নেই, তার জন্য আমার মেয়ের বাড়ি যাচ্ছি। আরে মধু ছেড়ে দাও, ন্যাংরা খোনা মানুষ, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। ওই চ, তোরা মানে পুকিরকেও ছাড়বি নাকি? টাইম হয়ে গেছে থানায়, চ। ঠিক আছে চাচা, যাও যাও। মঞ্জন আন্দিকেস, আমার কাছে 10 কোটি টাকা মালের ডিল এসছে, ঠিক আছে? তোরা কি মালটা পাচার করতে পারবি? বল। হ্যাঁ, বুঝতে পারছি তোর মুখ দেখে তোরা মালটা পাচার করতে পারবি না। তারা 5 মিনিট পর সুমন আসুক, ও একটা ডিল করতে গেছে, 5 মিনিটের মধ্যে ঢুকবে, ঠিক আছে? দর্শন থেকে মাল পাচার করতে পারবো। আয় ও বাজ পাখি বুকিয়া, তোর জায়গা শুধু তোমার বুকে। সাবাস মেরে বাজ পাখি, তোর মতো কাজ কেউ করতে পারবে না। জানতাম তুই পারবি এই ডাক দিলার কাজটা। তেরো সব কেউ পারবে, তোর টাকা দিয়ে পুষছি সব। আরে এত কিছু টাকা দিয়ে পুষছি, তুই টাকা দিয়ে ওরা সবসময় চলে আসবে, কাজে বলে না। কে জানে কেমন টাকা দিয়ে পুষছি আমাদেরকে। সুমন, একটা ডিল এসছে 10 কোটি টাকা, আজকে তোকে পাঠাবো না, 200 টাকা পাঠাবো। একটা চেক বুকটা পার করে দিয়ে আসবি, ঠিক আছে? আর একটা ডিল আছে, ওটা তোকে পাঠাবো, বুঝতে পারলি? আরে ভাই, ওলে তোমাকে টেনশন করতে হবে না, আমাদেরকে আমি ঠিকঠাক পৌঁছে দিব। তুমি খালি কোন কাজটা আছে ওটা আমাকে ফোন করে একবার জানাবে। হ্যাঁ, লোকেশনটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তোর মোবাইলে আমার লোকেশনটা পাঠিয়ে দেবো। তাহলে ঠিকঠাক চেক পোস্টটা পাঠানো দিবি, হ্যাঁ? আর এই ব্যাগটা দিয়ে দাও। মাল ঠিকঠাক আছে তো? হ্যাঁ, তারপরে যাচ্ছি। থাকো ভাই। তো ভঞ্জন, তুই এক কাজ কর, I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so
so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. যাক বাবা, পাগলার অ্যাক্টিং করে তো বাঁচাতে গেল, ওদের ফোন করে ডেকে এলি। দাদা ভঞ্জন মানে ফোন করতেছে। হ্যালো সুমন। হ্যাঁ ভঞ্জন বল। বলছি রাস্তা দেখে শুনে আসিস, রাস্তা চেকিং চলছে। ও ঠিক আছে, তাহলে তুই বাগানে থাক, আমরা আসছি। আমি সাইডের বাগানে আছি, দেখে শুনে আসছি। হ্যাঁ ওই চলে। যাক বাবা, পাগলাটার কাছ থেকে বাঁচা গেল, না তো মাথাটা তো ফাটিয়ে দিত। আরে স্যার, আপনি তো ঠিকই বলেছেন, তাহলে আমাদেরকে এখন হসপিটালে যে ভর্তি হতে হতো। ভঞ্জন ফোনে বললো রাস্তায় বলে চেকিং চলছে, পুলিশ কিন্তু ধমক দিবে, তুই ভয় করবি না কিন্তু। না না, আমি কেন ভয় করবো? তুই ভয় করিস না, তাইলে হবে। আরে আমাকে টেনশন করতে হবে না, চল না, দেখছি পুলিশ। সামনেই মামারা বসে, তাই তো দেখছি, তো দেখা যাক। কিরে, তোর দু বন্ধু কোথায় চললি? এই তো স্যার দু বন্ধু রাজমিস্ত্রি কাজ করে বাড়ি ফিরছি। ভয় তো যাবি, এত তারা কিসে? আগে তো চেকিংটা করি, তারপর তো বাড়ি যাবি। কিন্তু স্যার আমরা তো কিছু করিনি, আমরা তো কাজ থেকে বাড়ি ফিরছি। তুই যেখান থেকে আয় না কেন, তারপর চেকিং হবে। এত করে যখন বলছেন লেন করেন চেকিং। আরে তোকে জামা তুলতে হবে না, আমরা ঠিক চেকিং করে নিয়েছি। জামা নামা কই, ব্যাগটা দেখি তো। স্যার ব্যাগে কিছু নাই, খালি জামা প্যান্ট আছে কাজে। চুপবি। ওই পাখিটা খুলতো। আরে শালা, আমার পাগড়িতে তো মাল আছে, যদি আমাকে ধরে নেয় দেখা যাক কি হয়েছে। বলছি তো কিছু নাই, তো আপনারা খুঁজে নেন ভালো করে। সে এদের কাছে কিছু পাওয়া গেল না, ছেড়ে দিন এদেরকে। এই ধর ব্যাগ, যা এখান থেকে। ঠিক আছে স্যার। তোরা দুজনে ডিউটি কর, আমি একটু রেস্ট করি। যাক বাবা, বাঁচা গেল। হ্যাঁ তাই তো সুমন, তুই যাই অ্যাক্টিং করলি, পুলিশে কিছু টেরও পেলো না। সে নাই ঠিকই আছে, আমাকে পাগড়িটা খুলতে বলেছে, কিন্তু তোর পাগড়িতে তো মাল ছিল। যাক বাবা, এবারকার মতো বেঁচে গেছি। চ ভঞ্জনের কাছে। শালা তো ঘুমিয়ে গেছে। উঠ। স্যার স্যার স্যার, আমি কিছু করিনি। স্যার স্যার। ও সুমন, তোরা লে লে মালটা ভর, তাতে ভর ভর। মালগুলা বার কর, তাড়াতাড়ি পাচার করতে হবে, দেরি হয়ে গেল এমনিতে। ভর 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 ভর, সব ভর ধর ধর, আমার কাছে কটা মাল আছে, লে। বেশি দেরি করা যাবে না, সাবধানে যাবি কিন্তু তোরা। হ্যাঁ যা তোরা, আমরা ভাইয়ের কাছে চলে এলাম আমি। ঠিক আছে। যাক বাবা, ওরা ঠিকঠাক পৌঁছাতে পারলে হলো, আমি যাই ভাইয়ের কাছে।
হ্যালো, হ্যাঁ স্যার। প্রশান্ত। হ্যাঁ স্যার। গত দুদিনে তোমাদের চোখের নাগাল দিয়ে 5 কোটি টাকা ড্রাগস পাচার হয়ে গেছে। হ্যাঁ স্যার। আজকে তোমরা যদি এই পাচারকারীদের ধরতে না পারো তো তোমাদের আজকে চাকরি আর থাকবে না। ঠিক আছে স্যার। যে করেই হোক তোমাদেরকে আজকে এই পাচারকারীদেরকে ধরতেই হবে। আজকে যাই করে হোক পাচার গাড়িকেও ধরবো আর আমাদের চাকরিও বাঁচাবো। ঠিক আছে স্যার। ওই শুনে তোরা দুজন। হ্যাঁ স্যার, আসছি। কি বলবেন বলুন স্যার। আজকে উপর মহল থেকে ফোন করেছে বড়বাবু, আজকে যদি না ধরতে পারিস ওদেরকে আমাদের চাকরি থাকবে না। আজকে যাই করে হোক ওদেরকে ধরতে হবে। স্যার, দরকার হলে নিজের জীবন দিয়েও ড্রাগস পাচারকারীদেরকে ধরবো আর নিজেদের চাকরিও বাঁচাবো। আচ্ছা দেখছি তোদের কত দাম। ওকে স্যার। এই হিরো, গাড়ি বের করো। কিরে নতুন গাড়ি মনে হচ্ছে, সেজেগুজি কোথায় চললি? আরে স্যার, বউ শ্বশুর বাড়িতে আছে তো তার জন্য আনতে যাচ্ছি। আরে স্যার, একই চিনা চিনা লাগছে মনে হচ্ছে না? আরে স্যার, ওই ছেলেটা না সেদিনকে রাজমিস্ত্রির কাজ করে বাড়ি ফিরছিল। হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটাই তো। কোথায় চললি আজকে? আরে স্যার, আপনাকে তো বললাম শ্বশুর বাড়ি যাচ্ছি বউকে আনতে, তাড়াতাড়ি ছাড়েন না, ট্রেন লেট হয়ে যাচ্ছে। তুই শ্বশুর বাড়ি যা আর বা না যা, আমাদের ওই দেখে লাভ নাই। তোর ব্যাগে কি আছে আমরা চেক করি। ব্যাগে কিছু নেই। কে বলে কিছু নেই? আগে ব্যাগ চেক করি তারপরে দেখবো। আরে স্যার, ব্যাগে কিছু নাই। ছাড় ব্যাগ, ব্যাগে কি আছে না আছে আমি দেখবো। আরে স্যার, এতে কিছু নেই, এটা মিষ্টি আছে, শ্বশুর বাড়ি নিয়ে যাবো। দেখি ছাড়েন কি স্যার। মিষ্টি আছে, আমরা খেয়ে দেখি। আরে স্যার, এই তো ড্রাগস মনে হচ্ছে। মনে হচ্ছে কি সত্যি ডাক? ওইটা পালাচ্ছে ধর। ওই দাঁড়া দাঁড়া, না শুট করে দেবো, দাঁড়া। বাবু, তুমি রাজমিস্ত্রির কাজ করো না? না না স্যার, এই তো শ্বশুর বাড়ি যাবে, একে শ্বশুর বাড়ি নিয়ে চলেন। চল নিয়ে যাই শ্বশুর বাড়ি একে। চল হাট। সুজন ভাই গাড়িতে আছো? সুজন ভাই গাড়িতে আছো? নিকে স্যার বন্ধনে গলা লাগছে, মানে মালটা পাচার করে চলে এসছে। ওই দরজা খোলা আছে, চলে আয় ভিতরে। সুজন ভাই, সুজন ভাই, সুজন ভাই। আরে তোদের কি হয়েছে, এত হাঁপাচ্ছিস কেন? সুজন ভাই, সুজন ভাই, একটা কথা শুনেছো? কি কথা রে বল। তোমার বাজ পাখি খাঁচায় বন্দি হয়ে গেছে। বাজ পাখি খাঁচায় বন্দি হয়ে গেছে? কিন্তু তুই বুঝতে পারলাম তোদের কথা, ভালো করে বল। আরে সুজন ভাই, কানে বুঝতে পারছো না? তোমার জানের সুমন পুলিশে ধরে নিয়েছে ওকে। আরে তোরা বলছিস কি? তোরা যা বলছিস তা সত্যি তো? আরে সুজন ভাই, সত্যি বলছি। না, তোদের কথা আমার বিশ্বাস হচ্ছে না। দাঁড়া, আমি ফোন লাগিয়ে দিই সুমনকে। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। দেখো সুজন ভাই, এবার তো বিশ্বাস হলো যে সুমনকে পুলিশে ধরেছে। ওর ফোন দেখো এখন সুষ্ঠু বলছে। আমি অত কিছু বুঝি না ভাই, ঠিক আছে? যত টাকা লাগবে আমি দেবো। আগে 12 ঘন্টার মধ্যে সুমন কেমন বাড়িতে চায়, তোরা পারবি কিনা সেটা বল। আরে সুজন ভাই, টাকা দিয়ে হলে তো কখনোই ছাড়ে নিয়ে চলে আসতাম। টাকা দিবার শর্তেও বলছে ওকে 2 মাস জেলে থাকতে হবে। এবার কি করবি বন্ধন নিকেশ? সুমন তো জেলে আছে। সুজন ভাই, অলরেডি তো 2 মাস ওয়েট করতে হবে। ওই ছাড়া তো আমাদের এখন কেউ উপায় নাই, কারণ সুমন ছাড়া তো আমরা কাজ করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখন কি করবি? সুমন যখন জেল থেকে ছাড়া পাবে তবে কাজ চালু হবে। আমার কাজ বন্ধ, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ তাহলে যা। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. তুই যত বড় খেলোয়াড় হোক না কেন, কিন্তু আমাকে পারবে না তুই। এসব আমার কাছে মামুলি ব্যাপার।
সবাইকে কল করছে। হ্যালো, हाँ भैया, हम मुंबई से बोल रहा हूँ। तो आपको फोन किया था, आप माल नहीं क्यों पहुँचाया हमको? वो ठीक है, 2 दिन के बाद तुम्हारे पास माल पहुंच जाएगा। और आप तो अगला दिन तो बोला हमको 2 दिन बाद पहुँचाएगा, तो 2 दिन में भेज दो माल मेरा। वो मेरा आदमी आ रहा है ना, वो पहुंचा देगा ठीक 2 दिन के बाद। ठीक है भैया, तो जल्दी से भेज दो। हाँ ठीक है, ओके। আরে ভাই ভালো তো? আরে বাজ পাখি, তুই একদিন ছিলিস না, তাই ভালো থাকতে পারি। এখন তুই এসেছিস, এখন আমার দিল পুরো খুশ। আরে ভাই আমি তো বুঝতে পারছি, আমি এতদিন ধরে জেলে ছিলাম তো তোমার মন খুব খারাপ ছিল, আর ব্যবসা তো বহুত লস লেগেছে। আমি এখন চলে এসেছি না, কোনো টেনশন নিতে হবে না। আরে সুমন, সেটাই ঠিক আছে, কিন্তু তুই পুলিশের হাতে ধরা পড়লি কি করে? আরে ভাই আমার মতন ছেলে পুলিশের হাতে ধরা পড়লো কি করে, সেটা তো আমারও মাথায় খেলছে না গো। সেদিনকে পাহারাটা না প্রচুর কড়া ছিল, আমি বাঁচার চেষ্টা করলাম গো, কিন্তু বাঁচতে পারলাম না। আরে ভাই ওরা যেন বুঝতে না পারে তার জন্য আমি মিষ্টির প্যাকেটে মাল করে লুকিয়ে লেগে গেছিলাম, কিন্তু মিষ্টির প্যাকেটে মাল রাখা সত্ত্বেও ওরা খুঁজে কিভাবে বাইর করে নিল আমি টের পেলাম না। আমাকে ধরে নিয়েছিল বুঝতে পারলাম, কিন্তু আমি তাও ছুটে পালিয়ে গেছি, কিন্তু আমার পেছ থেকে আমাকে শুট করে দিয়েছে গুলি দিয়ে। দেখো আমার পায়ে এখনো চিহ্ন আছে গুলি লাগার। আরে তাই নাকি? তোর পা এখন ঠিক আছে তো? আরে ভাই এখন আমার পা ঠিক আছে, থানা থেকে চেক আপ করেছে, গুলিটাও বার করে দিয়েছে, এখন পা পুরো ওকে, এখন আর কোনো অসুবিধা হবে না। তো সুমন, তুই না থাকাতে আমার ব্যবসাতে প্রচুর লস লেগেছে, বুঝলি? আরে ভাই সে তো আমি বুঝতে পারছি, আমি না থাকাতে তোমার ব্যবসাতে বহুত লস লেগেছে, কিন্তু কিছু করার নাই। তো সেসব কথা বাদ দে, মুম্বাই থেকে একটা বড় ডিল এসছে, 5 দিন আগে এসেছিল, ঠিক আছে? ওকে 1 দিন 2 দিন পরে ঘুরাচ্ছে ওকে বারবার। তো তোকে 2 দিন পর ডেলিভারিটা করতে হবে, তুই পারবি কিনা তাই বল। আরে ভাই মাল তো এবার আমি ডেলিভারি করবো, কিন্তু শালা এবার এমন ভাবে মাল ডেলিভারি করবো পুলিশ কেন কাক পক্ষেও টের পাবে না। তো সুমন, আমার একটা 5 লাখ কাজ করে দিতে হবে তোকে। ঠিক আছে ভাই, কি কাজ করতে হবে বলো। তো আমার মেয়ে আমেরিকা থেকে পড়াশোনা করে দেশে ফিরছে, যে এখন তো স্টেশনে নামছে, তুই যে নিয়ে আয়। হ্যাঁ আর একটা কথা, আমি একে তো চিনতে পারবি না, তো হোয়াটসঅ্যাপে আমি মেয়ের ছবি পাঠিয়ে দেবো। ঠিক আছে ভাই, তাহলে আমি ম্যাডামকে আনতে গেলাম, তোরা থাকবে ভাইয়ের কাছে। ওই তোরা শুন, যে মালটা 2 দিন পর পাচার করবো সেফটি ভাবে প্যাকিং করলিস। হ্যাঁ ঠিক আছে ভাই, আমরা চললাম। নিকি তাহলে নিকি ম্যাডাম? তাহলে তোমাকে পাপা পাঠিয়েছে? হ্যাঁ তোমার পাপা আমাকে পাঠিয়েছে ম্যাডাম, ব্যাগটা দিন আমাকে। চলো। আমি চলে এসেছি। আরে মা, তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না পাপা, আমার কোনো অসুবিধা হয়নি। তুমি যাকে পাঠিয়েছিলে সে আমাকে সেফটি ভাবেই নিয়ে এসেছে। তো মা, অনেক দূর থেকে এসেছিস, তো ফ্রেশ ট্রেশ হয়ে খাবারটা খেয়ে নেগা। ঠিক আছে বাবা, ব্যাগটা দাও। তো সুমন, এখন কাজ তো নাই, তো এখন তুই আসতে পারিস। ঠিক আছে ভাই, এখন তাহলে কাজ তো নেই, তাহলে কালকে রাতে দেখা হয়েছে, থাকো তাহলে। হ্যাঁ আসছি।
তো বন্ধনা নিকেশ, খুব তো সুমন সুমন করছিলিস, তো সুমন জেল থেকে চলে এসেছে, এবার তো মালটা পাচার করতে পারবি? হ্যাঁ ভাই, এবার সুমন চলে এসেছে, এবার কোনো টেনশন না, বিন্দাস মাল পাচার করতে পারবো। তো নিকেশ, এমন ভাবে মালটা পাচার করবি তোর পিঁপড়া না টের পায়। হ্যাঁ ভাই, এবার সুমন চলে এসেছে, এবার কোনো টেনশন না, বিন্দাস মাল পাচার করতে পারবো। পাপা পাপা ঠিক আছে নিকেশ, মালটা ভালো করে ডেলিভারি করিস। বল মা। পাপা পাপা আমার না খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে, আমাকে কোথাও ঘুরতে নিয়ে চলো না। আরে দেখি মা, এখন তো রাতও হয়ে গেছে আর আমাদের কাজও আছে, তুই কালকে ঘুরতে যাস, তোর সঙ্গে সুমনও যাবে, তোর যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে যাস। ওকে পাপা। আরে আজকে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল, তোর এখন আয়। আর সুমন, তুই সকালে এসে আমার মেয়েটাকে ঘুরতে নিয়ে যাস, ঠিক আছে? ঠিক আছে ভাই, চলে। তোমাকে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ ম্যাডাম, কি কথা বলার ছিল বলুন। কোনো ফাঁকা জায়গায় চলো, তখন বলবো। সামনে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে চলুন। ম্যাডাম, আপনি কি বলবেন বলছিলেন, বললেন না তো? বলবো বলতে গেলে আমি তোমাকে প্রথম দেখায় অনেক ভালোবেসে ফেলেছি। আরে ম্যাডাম, আপনি এগুলো কি বলছেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। ঠিক আছে ম্যাডাম, আপনি এখানে থাকেন, আমি চললাম। তুমি যদি আমাকে এখানে একাই রেখে চলে যাও, তাহলে আমি নিজে আত্মহত্যা করে নিব। আরে ম্যাডাম, আপনি এগুলো কি বলছেন? আপনার পাপার সাথে আমি ছোটবেলা থেকে কাজ করে আসছি, আপনার আমার সম্পর্কটা আপনার পাপা কোনোদিনও মেনে নেবেন। আরে ম্যাডাম, আপনি একটু বোঝার চেষ্টা করুন। তুমি আগে এখানে বসো। এটা তো সুমন, এই ম্যাডামের সঙ্গে কি করছে? তুই তো সুজন ভাইকে যে বলতেই হবে। সুজন ভাই তো আমার কথা বিশ্বাস করবে না, যার একটা ভিডিও বানিয়ে ওদের। আর ভিডিও তো শুট করা হয়ে গেল, যাই এবার সুজন ভাইকে দেখাই গেল। আরে ম্যাডাম, আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনার আর আমার সম্পর্কটা আপনার পাপা কোনোদিনও মেনে নেবেন। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি আমার পাপাকে ঠিক বুঝিয়ে নিব। সুজন ভাই, আরে কি হলো মঞ্জু, তুই হাঁপাচ্ছিস কেন? সুজন ভাই বড় সর্বনাশ হয়ে গেছে। আরে কি বলিস? আজকে আমার কি সর্বনাশ হয়ে গেলো? আরে ভাই, আমি যদি মুখে বলি তাহলে তুমি বিশ্বাস করবে না। আরে ভাই, ভিডিওটা দেখো। আরে মঞ্জু, এসব কি সত্যি? হ্যাঁ ভাই, এটা সত্যি, আমি এটার সাথে ভিডিওটা করলাম। চট দেখে আসি ওরা কি করছে। ওরে মঞ্জুর, ওরা বলে এখানে আছে, ওই সামনে আসো, চলো। আমাকে হয়তো বিশ্বাস করবে না, দেখো ভিডিও দেখালাম তো বিশ্বাস করলে না, এবার দেখো নিজের চোখে।
তাই তো রে, অত খাবে দাইবে বড় করলাম, ওকে মানুষের মতো মানুষ করলাম, আজকে আমাকে এই দিন দেখাচ্ছে ও। আজকে ওকে দেখছি, চ নিকি। পাপা, ওকে আমি পরে দেখছি। ছাড়ো বাবা, ছাড়ো আমাকে। ছাড়ো আমাকে বাবা, ছাড়ো। আরে নিকি মা, তোরে কি করে যাচ্ছিলিস? সুমন তো ছোটবেলা থেকে আমার সঙ্গে কাজ করে। আরে সুমনকে তো আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে হাতের কাজ সব শিখালাম, আর তুই ওর সঙ্গে প্রেম করতে গেলি? তোর লেগে বড় ঘরের ভালো ভালো সম্বন্ধ দেখেছিলাম, আর তুই কি দেখলি সুমনের মধ্যে? আমি অত সাথে জানি না, আমার সুমনকে লাগবে। ঠিক আছে মা, যখন তুই মানছিস না, সুমনের সঙ্গে তোর বিয়ে দিব। কি বলছো পাপা? তুমি সত্যি কথা বলছো? তুমি সুমনের সাথেই আমার বিয়ে দিবে? থ্যাংক ইউ পাপা। ঠিক আছে মা, আর কান্না করিস না, সুমনের সঙ্গে তোর বিয়ের কথা বলতে যাচ্ছি আমি। সুজন ভাই, সবাইকে তুমি ডাকলে আর কিছু হয়েছে নাকি? একটু বস, সঙ্গে জানতে পারবি। আরে দাদা, ফোনে এগুলো কি বলছিলিস? ওগুলো কি সব সত্যি? আরে ভাই, বলে যে সব কথাটা বললাম না, সবই সত্যি। আরে দাদা, সুমনের সাথে যদি তোর মেয়ের বিয়ে দিস, তাহলে আমাদের মান সম্মানটা কোথায় থাকবে ভেবে দেখেছিস তুই? আরে ভাই, তাই জন্য তোকে ডেকেছি, আমার মাথা কোনো কাজ করছে না, তুই কিছু ভেবে দেখ না। দাদা, তাহলে আমার ঠান্ডা মাথাতে কিছু ভাবতে দে একটা। দাদা, এক কাজ করা যাক, সুমনকে রাস্তা থেকে পুরো সরিয়ে দেওয়া যাক। হ্যাঁ সুজন ভাই, রিকি কিন্তু কথাটা খারাপ বলেনি, সুমনকে রাস্তা থেকে পুরো সরিয়ে দেওয়া যাও। হ্যাঁ সুদন ভাই, সুমন একটা পথে কাটটা আর রাস্তার পুরো সরিয়ে দাও। বাবা এত নিচ, শুধুমাত্র আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাগুলো বললো? আর এখানে সুমনকে মারার জন্য এরা প্ল্যান করছে। যা করেই হোক, সুমনকে আমাকে বাঁচাতেই হবে। আর শুনে সবাই, কালকে সময় মতো ঠিক জায়গায় চলে আসবি। ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না ভাই, আমরা ঠিক কালকে সময় মতো পৌঁছে যাবো। ঠিক আছে ভাই, আসছি। ঠিক আছে দাদা, তবে আমি আসছি, আমার একটু কাজ আছে। ঠিক আছে ভাই, আজ তাহলে। ভাই, আমরা তো অনেকক্ষণ থেকে বসে আছি, সুমন তো এখনো এলো না। আরে নিকেশ, ওকে যেভাবে ডেকেছি ওকে আসতেই হবে। আরে ভাই, তুমি যেভাবে দেখাছো ভয়ে আসবে না। আরে ও আমার কথা কোনোদিনও খেলাপ করেনি, ওকে আসতেই হবে। আরে ভাই, এত আর্জেন্ট ডাকলে? আরে সুমন, তোকে ছোট থেকে আমি এত বড় করলাম, শেষ বেদ তুই আমার মেয়ের পেছনে লাগলি। সুমন, তুই অনেক বড় ভুল করেছিস আমার মেয়েকে ভালোবেসে। তোর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই।
তোর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভাই তুমি আমাকে ভুল বুঝছো, আমার কথাটা একটু শুনো। থামো থামো ভাই থামো। পাপা দাঁড়াও। ভাই ভাই দাঁড়াও দাঁড়াও। পাপা! সুমন, সুমন! সুমন, সুমন! ওঠো, তোমার কিছু হবে না। সুমন! ওঠো, সুমন! সুমন, সুমন! সুমন! সুমন, ওঠো প্লিজ, সুমন! সুমন, ওঠো, তোমার কিছু হতে দেব না। সুমন, ওঠো! সুমন, তোমার কিছু হতে দেব না আমি। সুমন! ওই তুই এখানে কি করে আসলি? পাপা, তুমি এটা কি করে করলে? তুমি যে বলেছিলে সুমনের সাথে আমার বিয়ে দিবে, তুমি এটা ওর সঙ্গে কি করে করতে পারলে বাবা? আর আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা তুমি করতে পারলে? ওই সবাকে ধর। দেখ মা, ওটা খেলার জিনিস না, ওটা আমাকে দিয়ে দে। পাপা, আমি আমার জীবনের থেকেও সুমনকে বেশি ভালোবেসেছিলাম, আর তুমি সুমনকে আমার জীবন থেকে কেড়ে নিলে। পাপা, আর তোমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। না মা না। সুমন, আমি আর এই পৃথিবীতে একাই বেঁচে থাকতে চাই না, আমিও তোমার কাছে আসছি।